আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক। হয়তো তারা থাকবে, নাহলে আমরা থাকবো, আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। কারণ যদি সংবিধান থাকে তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে। তার একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী কেন? অতীতে ব্যারিস্টার রমিন ফারহানা একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। এবার মনে হয় সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলছে। আসছে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আবারও আলোচনায় আওয়ামী লীগ। আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ের পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতিমুখ সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয়ের মাসেই জয় বাংলা স্লোগানে রাজপথে মাঠে নামতে দেখা যাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে। এরই মধ্যে মাঠে নামার ঘোষণা দিয়েছে সোহেল তাজ ও শেখ তন্ময়। তারা বলেন, দলের ক্লান্তি লগ্নে মরার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকবো। আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা আবারও আনতে, আমরা যদি আমাদের জীবন চলে যায় আমরা সেই জীবন দিতে রাজি আছি। এদিকে শেখ হাসিনা পতনের পর একটি টকশোতে ব্যারিস্টার রমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা একদিন বীরের বেশে বাংলাদেশে ফিরবে। ইতিমধ্যে তার আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা একের পর এক উন্নয়নমূলক কাজ করছে। হাসিনা যে সময় দিন আমরা গরিব মানুষ সুখে আসলাম, সেই কাজগুলো তো সে ভালো করেছিল। হাসিনা তো আইলে ভালোই বলতেছে, দেশের লাগে ভালো। প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।